গ্যারান্টির প্রথম গ্যারান্টি হয়েছে প্রত্যেকজন মানুষের দিকে শান্তির বাসস্থান থাকুন। বাসস্থান থাকতে হলে মাটি নাকবো, আর মাটি মালিকের সত্য থাকুন রাখবো। মালিকের সত্য দেওয়ার জন্য যদি ক্ষমতার অংশীদার হয় তাহলে 10 গ্যারান্টির কোন গ্যারান্টি হলো মাটি। দ্বিতীয় গ্যারান্টি হলো জীবিকা। আমি আপনি কাম করবার যাই, কেউ গুয়াহাটি কাম করি, কেউ কেরালা যায়, কেউ আপার আসামেও যায় মিস্ত্রি কাম করবার। ঠিক আছে, এই যে গুয়াহাটি রিক্সা চালাইতে আরম্ভ করে নালা সাফ করা পর্যন্ত বোতল কোড়াতে আরম্ভ করে সবকিছু মানুষ কিন্তু আমরা আমার জাতের মানুষ। আমি গৌরব করি আমার মানুষের সাফ সিকুনের কাম করে, আমি গৌরব করি আমি এই জাতের মানুষ। তারা আমার মা যারা এগুলো করে, একটু আমাকে লজ্জা করে লাভ নাই, গৌরব করা উচিত যে আমরা এদেশে সবথেকে নিচের যেটা কাম আমরা হেডার তুলে করি। আর এই নিচের থেকে আমরা উপর পর্যন্ত জানবো, উপর পর্যন্ত জানবো ইনশাল্লাহ। জান না আমাকে পয়পুলা আমাদের মারফত দিয়ে, আমাকে পয়পুলা আমাদের সুশিক্ষায় শিক্ষিত করে আমরা জান না। রাজনৈতিকভাবে বিজেপি আমাকে মারার জন্য চেষ্টা করছে। 34% মুসলমান থাকার পরও মাত্র 22 জন মুসলমান এমএলএ হয়ে পারবো এবার থেকে, এর থেকে একজনও বেশি হবো না। সমষ্টি কমে দিচ্ছে, এইবার 29 জন আছে। 34% 126-এ কত অনেক সাল, 40-42 অনেক সাল না নাই। তার মানে আমার আপনার কথার মূল্য আধা করে দিচ্ছে। আপনার 2 ভোট, অন্য মানুষের 1 ভোট হুমান। লোকসভায় আপনার 3 ভোট, তাকে 1 ভোট হুমান। 27 লাখের সমষ্টিতে একজন এমপি, দাম হুমান। তাহলে আমারে আপনার কি অবস্থায় তারা কয় নম্বর শ্রেণীর নাগরিক বানাবেন দিকে রাখতেছে তারা। আর এই সময় যদি এই কথা খুইলে মুখের সামনে আপনাকে বুঝিয়ে দেওয়া আর এই কথা নিয়ে প্রতিবাদ করবো আমার একটা দল, একটা শক্তি যদি আমরা জীবিত না রাখেন, তাহলে এই জগতে আমরা যে একটা বড় ভুল করে যাবেন, এই কথাটা কিন্তু মনে রেখে। এই কথা কোনোদিন আমি যেখানে কথা কইলাম কংগ্রেসের মঞ্চে থাকলে এই কথা কনকে তো কই, কোনোদিনই কনকে তো না, কোনোদিনই করবার দিব না। গতিকে এই